কিন্তু মোটামুটি মডিউল 1 শেষ। মডিউল 1 শেষ হয়ে গেলেও আমরা এখানে আপনাদেরকে একটা এক্সট্রা ক্লাস দিব। সেই এক্সট্রা ক্লাসটা হচ্ছে যে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যে আমরা এখানে কিভাবে আমাদের অডিয়েন্স পার্সোনা রেডি করতে হয় একটা প্রোডাক্টের জন্য। এখন এই অডিয়েন্স পার্সোনা যে সবসময় আপনাদেরকে নিজে থেকে রেডি করতে হবে এমনটা না। আপনারা চাইলে এখানে বিভিন্ন ধরনের যে এআই গুলো আছে সেই এআই নিয়ে আপনারা রেডি করতে পারেন। সেম ভাবে আপনি ফানেলটাও এআই এর মাধ্যমে রেডি করে ফেলতে পারেন। আমি ChatGPT তে চলে আসলাম। যেকোনো একটা আপনি যেকোনো ব্যবহার করতে পারেন। ChatGPT ব্যবহার করতে হবে এমন কোনো রুলস নেই। আমি এখানে ChatGPT তে এসে আমি ওখানে বললাম, "হেই, I want to sell শাড়ি in Bangladesh. Want your help to make me a audience person." আমি যে এতটুকু বলি সে কিন্তু আমাকে রেডি করে দিবে। কিন্তু আমি তাকে আরো বলবো, "Before generating the answer, you must ask me more questions for better results." তাহলে সে আমাকে আগে কোশ্চেন করবে। সে কোশ্চেনগুলোর অ্যান্সার যদি আমি দিই তাহলে সে আমাকে খুব ভালোভাবে একটা অডিয়েন্স পার্সন রেডি করে দিবে। আমি জাস্ট কোশ্চেনগুলো নিলাম। কোশ্চেনগুলো নিয়ে আমি এখানে চলে আসলাম। আমি এখানে চলে এসে আমি এখানে আসি। এখানে এসে আমি একটা সাব ট্যাব ওপেন করলাম। ওকে। এখানে আমার তাহলে দেখি কোশ্চেনগুলো কি আছে। আমার আগে বলল যে শাড়ি, কি ধরনের শাড়ি? আচ্ছা, আমার শাড়ি হচ্ছে কি সিল্ক কটন নাকি জামদানি নাকি ডিজাইনার নাকি ক্যাজুয়াল ডেইলি ওয়্যার নাকি বাজেট ফ্রেন্ডলি নাকি প্রিমিয়াম? আচ্ছা, এখানে আপনি এই জিনিসটা আপনার মতো করে এড করবেন। যেমন আমি এখানে দিচ্ছি ডিজাইনার শাড়ি। ডিজাইনার শাড়ি। যেটা ক্যাজুয়ালি পরা যায় এবং যেটা বাজেট ফ্রেন্ডলি এবং যেটা হচ্ছে বাজেট না, এটা মিড বাজেট। মিড বাজেট অ্যান্ড ওকেশনাল বেসড। যেমন কি ধরনের ওকেশন? কালচারাল অকেশন। ন্যাশনাল কালচারাল ওকেশন। ওকে। এবার হচ্ছে কি উইল ইউ বি সোর্সিং দেম ফ্রম লোকাল? আপনি কি এগুলো লোকালি থেকে করতেছেন সোর্সিং নাকি আপনি এটা নিজে বানাচ্ছেন নাকি এটা আপনি ইম্পোর্ট করতেছেন? এটা কি ধরনের? আমি এটা বলতেছি আমি লোকালি সোর্সিং অ্যান্ড ডু হ্যান্ড আগে আমি লোকালি সোর্স করবো এবং হ্যান্ড ডিজাইন করবো। হ্যান্ড ডিজাইন। ওকে। বলছে কি আমার এক্সপেক্টেড প্রাইস রেঞ্জ কত? আমার এক্সপেক্টেড প্রাইস রেঞ্জ হচ্ছে 2000 প্লাস। মানে টার্গেট অডিয়েন্স কারা তাদের বয়স আমাকে জিজ্ঞাসা করছে। আমি এখানে বলে দিচ্ছি আমার যারা টার্গেট অডিয়েন্স তারা হচ্ছে মনে করেন 18 থেকে 18 টু 35 ইয়ার্স ওল্ড স্টুডেন্টস, তারপর হচ্ছে কি হাউসওয়াইফ, জব হোল্ডার্স। এরা হচ্ছে আমার টার্গেটেড অডিয়েন্স। ডু ইউ ওয়ান্ট টু ফোকাস মোর দেন আরবান কাস্টমার্স লাইক ঢাকা, চিটাগং অথবা সেমি আরবান নাকি রুরাল? আমি এখানে কাদেরকে টার্গেট করতে যাচ্ছি? আমি এখানে যাচ্ছি আরবান অ্যান্ড সেমি আরবান এই এরিয়াগুলো। আমি চাচ্ছি না গ্রাম কোনোটা করতেন। আচ্ছা, ওকে। ডু ইউ ওয়ান্ট টু টার্গেট অনলাইন বায়ার ই কমার্স, যারা অনলাইন থেকে কেনাকাটা করে নাকি তারা অফলাইন থেকে করে? অবশ্যই যারা অনলাইন থেকে কেনাকাটা করে। অনলাইন বায়ার্স। কাস্টমার লাইফস্টাইলটা তাদের কীরকম? তারা কি ফ্যাশন, ট্রেন্ডস সেটার ট্রেডিশনাল, তারা কী ধরনের কাজ করে নাকি তারা বাজেট কনসিয়াস তারা? আমি এখানে চাচ্ছি যে আসলে ফ্যাশন না, যারা হচ্ছে আসলে এটা প্র্যাকটিক্যাল বায়ার। আচ্ছা, আমি এখানে বোধ দিই বোধ। আমি এখানে 2 ধরনের মানুষকে চাচ্ছি অ্যাট্রাক্ট করতে। ওকে। তো বলছে কি আর দে বাইং ফর স্পেশাল অকেশন ওয়েডিং, ঈদ, পূজা। এখন এটা কী ধরনের স্পেশাল অকেশন কীরকম? এটা হচ্ছে ঈদ হতে পারে, ঈদ না, এটা পূজা হতে পারে, পূজা, তারপর হচ্ছে কি পহেলা বৈশাখ, তারপরে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে। এগুলো হচ্ছে আমার টার্গেট। ওকে। ঈদে মানুষ আরো গর্জিয়াস করে, এটা এত পড়ে না। ওয়েডিং আরো গর্জিয়াস করে। আচ্ছা, আর ইউ কম্পিটিং উইথ বিগ এস্টাবলিশ ব্র্যান্ডস যারা আরো কি ক্রাফট নাকি স্মল বুটিক? আমি চাচ্ছি স্মল বুটিক যারা আছে তাদের সাথে আমি কম্পিটিশন যাবো। TIQUE, এটা হচ্ছে আমার কম্পিটিটর। আচ্ছা, হোয়াট উইল মেক ইউর শেয়ার স্ট্যান্ডার্ড? আমাকে অন্যদের চেয়ে আমাকে কি আলাদা করবে? এটা হচ্ছে অবশ্যই কোয়ালিটি, ডিজাইন, কাস্টম ডিজাইন।
এক্সক্লুসিভিটি। এই জিনিসগুলো আমাকে অন্যদের চেয়ে আলাদা করবে। ওকে। এরপরে কি আছে? এবার হচ্ছে আমার মার্কেটিং চ্যানেল। আমি কোন ধরনের মার্কেটিং কাজ করব বা কোন প্ল্যাটফর্মে মার্কেটিং করব। এটা আমার সহজ কথা হচ্ছে মেটা মার্কেটিং। আর বলতেছে, "ডু ইউ ওয়ান্ট টু পার্সোনা ডিফারেন্ট ডিজিটাল ফার্স্ট বায়ার যারা স্ক্রলিং সোশ্যাল মিডিয়া ইম্পালস বা ট্রেডিশনাল বা ভিজিটিং বুথে গ্রাউন্ড ভ্যালু।" এটা হচ্ছে আমি যারা সোশ্যাল মিডিয়া থেকে যারা কিনে তাদেরকে আমি টার্গেট করতে চাচ্ছি। ট্রেডিশনাল বায়ার যারা অনলাইন থেকে দেখে আমার দোকানে গিয়ে কিনবে আমি ওরকম চাচ্ছি। আমি চাচ্ছি তারা অনলাইনে দেখবে, অনলাইন থেকে দেখে তারা কিনে ফেলবে। এই কোয়েশ্চেনগুলো আমি যদি এখানে অ্যান্সার করে এখানে দিয়ে দিই, তাহলে দেখেন সে এবার আমাকে একটা ডিটেইল টার্গেটিং আমাকে একটা পার্সোনা রেডি করে দিচ্ছে যে ডেমোগ্রাফিক কি হতে পারে, আমার এখানে সাইকোগ্রাফিক কেমন হতে পারে, তার বাইং বিহেভিয়ার কেমন হতে পারে, আমার কম্পিটিটর যারা আছে তাদের পজিশনিং কেমন হতে পারে, আমার মার্কেটিং চ্যানেলগুলো কি, আমার এখানে এক্সাম্পল সহ সেই সবগুলো প্ল্যানিং আমাকে এখানে দিয়ে দিয়েছে। আপনি জাস্ট এটা একটু আপনাদের মতো করে কাস্টমাইজ করে নেবেন, একটু পড়ে দেখবেন, বুঝে দেখবেন আপনার সাথে সবকিছু যাচ্ছে কিনা, না হলে আপনারা আবার কোশ্চেন করে আবার কনভারসেশন করে এভাবে আপনারা আপনাদের বায়ার পার্সোনা রেডি করে ফেলতে পারবেন। আর সেম ভাবে আমি যদি ওকে বলি যে নাও মেক me a funnel to do the marketing perfect. আমি যদি এটা বলি তাহলে সে আমাকে একটা ফানেল মার্কেটিং এখানে দিয়ে দিবে যে ফানেলের মধ্যে যে আমি প্রথমে কি ধরনের অ্যাওয়ারনেস করতে পারি, যে আমি অ্যাওয়ারনেস স্টেজে কি কাজ করব, তারপর হচ্ছে কনসিডারেশন স্টেজে কি কাজ করবো, এবং আমি বটম অফ দ্য ফানেল যেটা আছে সেখানে আমি কি ধরনের কাজ করব, কিভাবে আমি অ্যাড করবো এবং কিভাবে আমি রিটেনশনটা ধরে রাখবো। এই যে দেখেন সে আমাকে মোটামুটি সবগুলো জিনিস এখানে দিয়ে দিচ্ছে এবং এই কাজগুলো আমি পরবর্তীতে করে আমি খুব ভালোভাবে আবার মার্কেটিংটা করতে পারবো এবং আমার সেলসটা বাড়াতে পারবো। সো